আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামাটা আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি। আপনারা এই ওসিয়তনামাটা প্রতিটা বাড়িতে রাখবেন, নিজে পড়বেন, বাড়ির সকলকে শোনাবেন, বা নিজে না জানলে যে পড়তে জানে সে পড়বে, আপনারা সকলে শুনবেন। যদি এটা করেন ইনশাআল্লাহ দুনিয়ার যত বড় আলেম হোক না কেন ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। নাহলে আমার এই ভিডিওটা ধারাবাহিকভাবে ওসিয়তনামাটা পড়ছি, এটা শুনবেন। গত পর্বে পড়েছিলাম 19-20, এ পর্বে আমি পড়ব 21-22। ভালো করে খেয়াল করে শুনবেন। এখানে বেদাতি যারা পীর, যারা লম্বা চুল রাখে সে সম্পর্কে আলোচনা আছে। 21 নম্বর ওসিয়ত, মাথায় এইরূপ লম্বা চুল রাখিবেন না যে তাহা মেয়ে লোকের ন্যায় হয়। বাবরি সুন্নত মোতাবেক রাখিতে পারেন। বাজে নাদান ফকিরেরা লম্বা চুল রাখে, উহা হারাম। বাবরি রাখিতে হইলে স্কন্ধ পর্যন্ত চুল কাটিয়া খাটো করিয়া রাখিবেন, মহড়ার নিচে যেন না পড়ে। মহড়ার নিচে চুল লম্বা হইলে স্ত্রীলোকের ন্যায় হয়, উহা হারাম। উহার প্রতি খোদা তালার লানত পতিত হইবে। 21 নম্বর আরেকবার, মাথায় এইরূপ লম্বা চুল রাখিবেন না যে তাহা মেয়ে লোকের ন্যায় হয়। বাবরি সুন্নত মোতাবেক রাখিতে পারেন। বাজে নাদান ফকিরেরা লম্বা চুল রাখে, উহা হারাম। বাবরি রাখিতে হইলে স্কন্ধ পর্যন্ত চুল কাটিয়া খাটো করিয়া রাখিবেন, মহড়ার নিচে যেন না পড়ে। মহড়ার নিচে চুল লম্বা হইলে স্ত্রী লোকের ন্যায় হয়, উহা হারাম। উহার প্রতি খোদা তালার লানত পতিত হইবে। 22 নম্বর, সব রেশানি করিয়া কেহ সওয়াল করিয়া কিছু লইবেন না, উহা হারাম। যদি কেহ আল্লাহর অস্তে মৃত্যের খতম পড়ে আর পড়ানেওয়ালা লিল্লাহ কিছু দেয়, এক্ষেত্রে লওয়া দেওয়া জায়েজ আছে। বর্তমান জামানায় কোরআন শরীফ ও হাদিস শরীফ শিক্ষা দিয়া, আজান দিয়া, ইমামতি করিয়া, খতমে তারাবি পড়িয়া ও ঝাড়ফুঁক দিয়া মজুরি লওয়া জায়েজ আছে। 22 নম্বর আরেকবার পড়ছি, সওয়াব রেশানি করিয়া কেহ সওয়াল করিয়া কিছু লইবেন না, উহা হারাম। যদি কেহ আল্লাহর ওয়াস্তে মৃত্যের খতম পড়ে আর পড়ানেওয়ালা লিল্লাহ কিছু দেয়, এক্ষেত্রে লওয়া দেওয়া জায়েজ আছে। বর্তমান জমানায় কোরআন শরীফ ও হাদিস শরীফ শিক্ষা দিয়া, আজান দিয়া, ইমামতি করিয়া, খতমে তারাবি পড়িয়া ও ঝাড়ফুঁক দিয়া মজুরি লওয়া জায়েজ আছে। যাই হোক, এখানে শেষ করলাম। যদি আপনারা এই দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামাটা নিজে পড়েন বা আমার এটা পড়ছি ধারাবাহিকভাবে যদি শোনেন, তাহলে সেই একই জিনিসটা হলো। ইনশাআল্লাহ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বাড়াতে কেউ পারবে না। আপনারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে যারা ভক্ত বলে মনে করেন, দাবি করেন, তাদের কাছে আমার একান্ত বিনীত নিবেদন বা অনুরোধ, আপনারা এই দাদা হুজুরকে ওসিয়তনামাটা নিজে পড়ুন, অপরকে শোনান, ও আমার এই ভিডিওটা আপলোড করছি ধারাবাহিকভাবে, এটা আপনারা শুনুন। ইনশাআল্লাহ দুনিয়ার যত বড়ই যে হোক না কেন আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। এখানেই শেষ করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। আজকে হচ্ছে 16ই রমজান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।